আচ্ছা, তোমরা কখনো চোখের সামনে লক্ষ লক্ষ টাকার ব্যান্ডেল পুড়ে ছাই হয়ে যেতে দেখেছো? আমার কাছে তো এটা সত্যি একটা স্বপ্নের মতো। চোখের সামনে ব্যান্ডেল ব্যান্ডেল টাকা রয়েছে, কিন্তু সেগুলো আর কোনো কাজের নয়, পুড়ে কালো হয়ে গেছে। আমি তো প্রথমবার এরকম একটা ঘটনার সম্মুখীন হলাম। এই যে আমার হাতে কালো পোড়া টাকার ব্যান্ডেলটা দেখতে পাচ্ছ, এরকম ব্যান্ডেল আরো প্রচুর ওইখানটাতে ছিল। এই দোকানের মালিক আমাদের জানান যে ওনার এই বক্সের মধ্যে প্রায় 12,30,000 টাকা ছিল। তাহলে ভাবো কত কত টাকা মানুষের ক্ষতি হয়েছে, মানুষ পুরো রাস্তায় চলে এসেছে। ওনাদের মনের অবস্থাটা বোঝার মতো ক্ষমতা হয়তো আমাদের কারোরই নেই। দুদিন আগেই খিদিরপুর বাজারে লেগেছিল এক ভয়াবহ আগুন, আর সেই আগুন ছিনিয়ে নিয়েছে প্রায় 1300টা দোকানের শেষ সম্বল। প্রথম দিন আমরা গেছিলাম ঘটনাস্থলে, সেদিন তো আগুন ছিল না, কিন্তু ধোঁয়া বেরোচ্ছিল, সেটা স্বাভাবিক। কিন্তু দুদিন পরে গিয়েও দেখলাম সেখানে তখনও পর্যন্ত ধোঁয়া বেরোচ্ছে, আর দোকানদারেরা তাদের শেষ সম্বলটুকু বাঁচানোর চেষ্টা করছে। একদিকে দেখতে পাচ্ছি তাদের আধপোড়া আলু বের করছে, তো অন্যদিকে চালের বস্তা ছিঁড়ে পুড়ে চারিদিকে চাল ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং চালের বস্তা পর্যন্ত ভিজে এদিকে সেদিকে হয়ে পড়ে রয়েছে। আর আবার এইদিকে আছে মশলার দোকান, তারা জাস্ট বাছাবাছি করছে যে ওর মধ্যে থেকে যদি কিছুটা বেঁচে যায়। এটা কেবল একটা আগুন নয়, এটা একটা স্বপ্নভঙ্গ, একটা কমিউনিটির জীবন জীবিকা ধ্বংস হয়ে যাওয়া। চারিদিকে যেহেতু জল জলে ভর্তি ছিল, তার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছিল, তো নিশার আর আমার অবস্থা আজকে এরকম ছিল। এইভাবেই আমরা আজকে সারা দিনটা কাটালাম।